হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ক্রিটিফিক্স স্টুডিও। ক্রিটিফিক্স স্টুডিওর আরও একটা নতুন এপিসোডে আপনাকে আবারও স্বাগত জানাই। আমি মনির। এনএসডিআর এর গ্রাফিক ডিজাইন লেভেল 3 এর আরও একটি ম্যানিপুলেশন আজ আমরা দেখব। এই ম্যানিপুলেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এটা হচ্ছে জব 3। এখানে বলছে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম on:1 নেম ইমেজ অ্যান্ড সেভ দি পাথ ইয়োর নেম। এই যে on:1 ইমেজটি আছে, এই ইমেজটিকে ওপেন করে আপনার নামে একটা পাথ সেভ করতে বলছে। নাও ক্রিয়েট এ ক্যানভাস 1000 x 1000 পিক্সেল, কালার মোড RGB নিতে বলছে। ম্যানিপুলেশন ব্যাকগ্রাউন্ড মাস্ট বি ডার্ক, ইমেজটাকে ডার্ক তৈরি করতে হবে। অল ইফেক্ট মাস্ট বি ন্যাচারাল, প্রত্যেকটি কালার কম্বিনেশন এবং সব কিছু যেন ন্যাচারাল লাগে। ইউজ এ লেয়ার মাস্ক, এবং প্রত্যেকটি জিনিস অবশ্যই মাস্ক করে তৈরি করতে হবে, ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কিন্তু হবে না। মেক দি রেস্ট অফ দি ডিজাইন এক্স্যাক্টলি অ্যাজ গিভ ইন দি স্যাম্পল, আপনার যে স্যাম্পলটি দেওয়া হবে সেটা দিয়ে তৈরি করতে হবে। ফাইনালি সেভ দি ফাইল PSD অ্যান্ড JPEG ফরম্যাট ওয়ার ইউ হ্যাভ ক্রিয়েট এ ফোল্ডার। আপনাকে এইখানে যে লেখাটা লিখে দিবে সেই জিনিসগুলো আপনাকে তৈরি করতে হবে। যেহেতু এখানে বলেছে PSD অ্যান্ড JPG, আমরা সেটা তৈরি করব। তো চলুন আমরা কাজটা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক কিছু স্যাম্পল আছে এবং লাস্ট একটি ফাইনাল কাজ আছে। তো প্রথমে আমরা এটাকে ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা একটু ডার্ক তৈরি করেছে এবং এখানে একটা লাইট আছে, এখানে হচ্ছে মাস্ক করেছে এবং এইখানেও মাস্ক করেছে, এই বাচ্চাটাকে মাস্ক করেছে, এখানে একটা শ্যাডো তৈরি করেছে, এখানে একটা লাইট আছে। তো এইগুলো আপনাকে এইখানে একটা রেলের পাত আছে, বাচ্চাটা আছে এবং একটি ক্যামেরা আছে। তো অবশ্যই খেয়াল রাখবেন ক্যামেরার উপরে কিন্তু অনেকটা জায়গা, এতটা জায়গা রাখা যাবে না। অবশ্যই এখানে যেমন করেছে দেখুন উপরে একটু জায়গা আছে, এরকমভাবে আপনাকে তৈরি করতে হবে। দেখেন উপরে জায়গা নেই বললে চলে এবং নিচে একটু জায়গা বেশি আছে। তো চলুন আমরা এরকমভাবে তৈরি করে ফেলি। তো প্রথমে আমি ফটোশপে চলে যাচ্ছি, গিয়ে ফাইল নিউ, নিউ থেকে ওয়েব, ওয়েভ মিনিং RGB, ঠিক আছে। এখন এখান থেকে আমি আর্টবোর্ডের টেক্সচারটা উঠিয়ে দিচ্ছি, দিয়ে এখানে 1000 পিক্সেল নিয়ে নিচ্ছি। এই যে পিক্সেল আছে, পিক্সেল নিয়ে এখান থেকে আমি ক্রিয়েট করে দিচ্ছি। অবশ্যই RGB খেয়াল রাখবেন, রেজুলেশন 72 ক্রিয়েট করে দিচ্ছি। এই যে ক্রিয়েট করে দিয়েছি, সিলেকশন টুল ক্লিক করে এখন আমি ইমেজটাকে নিয়ে আসব। এর জন্য আমি এখানে চলে যাচ্ছি ইমেজে, যেখানে আপনার ইমেজটি রাখা আছে সেইখানে। প্রথমে ক্যামেরাটি রাখা আছে, ক্যামেরাটাকে টেনে আমি ফটোশপে নিয়ে আসছি। এটাকে নিয়ে এসেছি, এখন ইমেজটাকে ধরে আমি বড় করে দেবো এইভাবে। যদি আপনার ইমেজটি এরকম অবস্থায় হয়ে যায় তাহলে আপনারা কি করবেন, লেয়ারটাকে সিলেক্ট করে Ctrl+T প্রেস করবেন, তাহলে এরকম আপনার সিলেক্ট হয়ে যাবে। এখন এটাকে ধরে আপনারা প্রপারলি অ্যাডজাস্ট করে দেবেন, এরকমভাবে অ্যাডজাস্ট করবেন। উপর থেকে আমি একটু বড় করে দিচ্ছি, এই যে দেখুন পারফেক্ট। এখন এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করেছি, ক্লিক করে ইমেজটাকে প্লেস করে নিয়েছি। ওকে, এখন আমি এর উপরে আমার রেল পাতটাকে নিয়ে আসব। এইটা ইমেজটাকে টেনে ফটোশপের উপরে এসে ছেড়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু চলে এসেছে। এখন এইটাকে ধরে আমি একটু অপাসিটিটা কমিয়ে দিব, চেক করব। হ্যাঁ দেখুন ওই যে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে। এখন এই ইমেজটা দেখেন, রেলের যে পাতটা আছে এইখানে আছে, এইখান থেকে ক্রপ হয়ে গেছে। এই জন্য আমরা কি করব, এটাকে একটু বড় করে দিব। এটাকে ধরে Ctrl+T প্রেস করে এটাকে একটু বড় করে দিচ্ছি। এই যে দেখুন এখন ভিতরে ঢুকে গেছে। একটু বড় করে দিই, ব্যাস। ইমেজটাকে একটু মাঝ বরাবর করে দিচ্ছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যামেরার একদম মাঝ বরাবর আছে, একদম এটা মাঝ বরাবর আছে। এখন এটাকে আমি ফাঁকা জায়গায় একটা ক্লিক করে দিচ্ছি, ব্যাস এটা ঠিক হয়ে গেছে। এখন আমি এইটার অপাসিটিটা বাড়িয়ে দিচ্ছি, ব্যাস এটা চোখটা অফ করে রাখছি। রেখে এখন এই বরাবর আমার একটা সিলেকশন নিতে হবে, ঠিক আছে। এই জন্য আমি ক্লিক করছি, আমি এইখান থেকে ইলিপস টুল ক্লিক করছি। ইলিপস টুল ক্লিক করে অবশ্যই শেপের এখান থেকে পাথ সিলেক্ট করবেন, অবশ্যই এটা করবেন। পাথ সিলেক্ট করে আপনারা এইরকম একটা শিফট ধরে একটা পাথ নেবেন। এই যে পাথ নিয়ে ফেলেছি,
এটাকে Ctrl T প্রেস করবেন, করে পাতটাকে প্রপারলি শিফট ধরে অ্যাডজাস্ট করে দিবেন এরকমভাবে। ঠিক আছে, দেখেন অবশ্যই শিফট ধরে ছোট বড় করবেন, ঠিক আছে। আর এই পাতটাকে সরাতে চাইলে এই এই পাতের উপরে ধরবেন, ঠিক আছে, পাতের উপরে ক্লিক করে সরাবেন। ওকে, এটা যদি হয়ে যায় তাহলে আপনারা এখন ক্লিক করবেন কোথায়, আপনার হচ্ছে এই যে পাত যে অপশনটা আছে পাতে আসবেন। পাত অপশন কোথায় পাবেন, উইন্ডোর মধ্যে পাবেন পাত, ঠিক আছে, এই যে পাত। তো এই পাতের এখানে এসে আপনারা এখানে ডাবল ক্লিক করবেন, এই যে পাত, ডাবল ক্লিক করে পাতটাকে সেভ করবেন। এই যে পাতটাকে আমি সেভ করে দিয়েছি, এই যে পাত। ওকে, এই পাতটাকে আমি এখন Ctrl Enter প্রেস করলাম, তাহলে পাতটা সিলেকশন হয়ে গেল। সিলেকশন হয়ে গেলে লেয়ারে এসে এই যে লেয়ারটা যেটা আমরা চোখ বন্ধ করে রেখেছিলাম এটাকে অন করে দিব। তাহলে এই লেয়ারটাকে ধরে দেখেন আমার কিন্তু পাতটাকে সিলেকশন করা আছে, এইটাকে ধরে এখন আমি এই মাস্কে ক্লিক করলাম, এই যে মাস্ক, দেখেন আমার এটা কিন্তু ওর ভিতরে ঢুকে গেছে সুন্দর করে। ওকে, এখন এইটাকে ধরে টেনে নিউ লেয়ার উপর এসে ছেড়ে দিচ্ছি, তাহলে দুইটা তৈরি করে ফেলেছি। দেখেন এই একই জিনিস দুইটা হয়েছে। এখন এই যে ব্ল্যাক যেটা আছে এটার উপরে আমি ক্লিক করে ডিলিটে ক্লিক করলাম, তাহলে এটা আমার ডিলিট হয়ে গেছে। ওকে, দেখেন নিচে কিন্তু আমার একটা আছে, উপরে আরও একটা আছে। ওকে, এখন আমি কি করব, এটার অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি, এই যে একটু অপাসিটি কমিয়ে দিলাম যাতে ভিতরে দেখা যায়। এখন আমি পেন টুলে ক্লিক করব, এইখানে ক্লিক করব, এই বরাবর ভিতরে চলে যাব, এইখানে একটা ক্লিক করব, এইখানে ক্লিক করব, বাইরে এসে এইখানে একটা ক্লিক করব, ব্যাস এইখানে এসে জয়েন করে দিব। দিয়ে এটাকে আমরা আবারও পাতটাকে সেভ করব। দেখেন পাত তৈরি হয়েছে। অবশ্যই এখানে যেন পেন টুল নেওয়ার সময় খেয়াল করবেন এখানে যেন পাত থাকে। হ্যাঁ, ওকে, এখন ডাবল ক্লিক করলাম, পাতটা সেভ হয়ে গেছে। দেখেন পাতটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখন এটার অপাসিটি আমরা বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে দেখুন পাত কিন্তু আমরা সেভ করেছি এবং অপাসিটিটা বাড়িয়ে দিয়েছি। এখন এটাকে ধরে এখানে কিন্তু আমার এই পাশে পাত কিন্তু সিলেক্টেড আছে, ঠিক আছে। এখন আমি এটা ধরে Ctrl Enter প্রেস করলাম, দেখেন আমার কিন্তু এটা সিলেকশন হয়ে গেছে, কিন্তু সিলেকশন হয়েছে বাইরের অংশ। এই জন্য আমরা কী করব, Ctrl-Shift-I প্রেস করব, তাহলে ভিতরের অংশটা সিলেক্ট হয়েছে। এখন আমরা এটাকে ধরে এই যে মাস্কে ক্লিক করলাম, দেখেন এখানে একটা রেল পাত কিন্তু আমার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার অবশ্যই এটা তৈরি হয়ে গেছে। এখন আমি কি করব, আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালো তৈরি করতে হবে, তাই না, ব্ল্যাক করতে বলেছিল আমাদের। এখানে কিন্তু কি বলেছিল, এখানে কিন্তু বলেছিল একটু ব্ল্যাক তৈরি করার জন্য, এই যে ব্যাকগ্রাউন্ড মাস্ট বি ডার্ক। এই জন্য আমরা কী করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরে আমরা হচ্ছে লেভেলে ক্লিক করব। হ্যাঁ, এইখান থেকে এই যে এখান থেকে লেভেলে ক্লিক করব, করে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করে দিব। তো ব্যাকগ্রাউন্ড ডার্ক করার জন্য আপনাকে কী করতে, এইখানে একটু অন করে দিবেন, এটাকে অন করে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করে দিবেন, এই যে ওকে ডার্ক করে দিয়েছি। এখন আমি আবারও যাব অ্যাডজাস্টমেন্টে, গিয়ে একটু কালারে ক্লিক করব, এই যে কালারে কালার ব্যালেন্স, এখান থেকে একটু ব্লু ভাব করে দিব, এটাকে অন করে দিয়ে একটু ব্লু ভাব করে দিবেন, ব্যাস হয়ে গেছে। আমি আবারও লেয়ারে ক্লিক করছি, এই যে দেখুন এটা কিন্তু এর অংশ। ওকে, এখন আমি কি করব, এখন আমি বাচ্চাটাকে নিয়ে আসব। এর জন্য আমি বেবিটাকে নিয়ে আসছি, বেবিটাকে এনে এর উপরে ছেড়ে দিচ্ছি। ওকে, এখন আমি বেবিটাকে ক্রপ করে নিব। এর জন্য কি করব, আমি পেন টুলে চলে যাচ্ছি, পেন টুল নিব, এখানে অবশ্যই পাত থাকবে, আমি বরাবর পেন টুল দিয়ে ঠিক করে নিচ্ছি। আপনারা সিলেকশন টুল দিয়ে করতে পারেন, পেন টুল দিয়ে করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি প্রপারলি অ্যাডজাস্ট করে নিচ্ছি সবগুলো।
ওকে, দেখুন আমি কিন্তু এটা ঠিক করে নিয়েছি। করে আমি অবশ্যই পাতে গিয়ে আবার ওটাকে সেভ করব, ডাবল ক্লিক করে এটাকে সেভ করে দিয়েছি পাতটাকে। সেভ করে এটাকে ধরে কন্ট্রোল এন্টার প্রেস করব। দেখেন আবার আমার বাইরের অংশটা সিলেক্ট হয়েছে। এখন আমি এটাকে ধরে কন্ট্রোল শিফট আই প্রেস করব, তাহলে ভিতরের অংশটা সিলেক্ট হয়েছে। এখন আমি এটাকে ধরে মাস্কে ক্লিক করব। দেখেন আমার কিন্তু বাচ্চাটা মাস্ক হয়ে গেছে। এখন আমি এটাকে ধরে কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট করে দেব। বাচ্চাটাকে ছোট করে দিলাম, এই যে, এবং বাচ্চাটাকে এইখানে রেখে দিচ্ছি। ঠিক আছে, দেখেন বাচ্চাটাকে কিন্তু আমি এইখানে রেখে দিয়েছি। রেখে এখন আমি হচ্ছে এই বাচ্চাটার একটা শ্যাডো তৈরি করব। এই জন্য আমি কি করব, এই বাচ্চাটাকে ধরে এটাকে ধরে টেনে আমি এইখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু তৈরি হয়ে গেছে দুইটা, একটা বাচ্চা আছে, একটা বাচ্চা আছে, ঠিক আছে, দুইটা। এখন উপরে যে বাচ্চাটা আছে এইটাকে ধরে আমি কন্ট্রোল টি প্রেস করব, করে রাইট বাটন ক্লিক ফ্লিপ ভার্টিক্যাল করে দিব, করে এইটাকে শিফট ধরে নিচে নিয়ে আসব এই বরাবর। ঠিক আছে, দেখেন এটা কিন্তু উল্টা আর এটা কিন্তু সিধা। ঠিক আছে, ওকে, এটাকে উপরে উঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা আছে নিচে, ছায়াটা নিচে। এখন এটাকে ধরে আমরা হচ্ছে এইখান থেকে এই লেয়ারটাকে ধরে এইখান থেকে লেভেলে ক্লিক করব, করে এইখানে এটাকে অন করে দিয়ে ফুল ডার্ক করে দিব। দেখেন এটা কিন্তু ফুল ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, এখন আপনারা এই যে লেয়ারটাকে ধরে, ঠিক আছে, লেয়ারটাকে ধরে অবশ্যই ব্ল্যাকের উপরে ক্লিক করবেন, এই ব্ল্যাক, হ্যাঁ, ব্ল্যাকটা যেন সিলেক্ট থাকে, এইটা যেন সিলেক্ট না থাকে, এইটা সিলেক্ট থাকবে। ওকে, এইটা সিলেক্ট করে ফিল্টার, ব্লার, গৌসিয়ান ব্লার করে দেখেন এইখানে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিব প্রপারে যতক্ষণ আপনার সুন্দর লাগে ছায়াটাকে। ব্যাস 8.8 বা 10 যেমন আপনার ভালো লাগে, 10ই পারফেক্ট লাগছে। এখন এটাকে আমরা ওকে করে দিব। দেখেন আমার ছায়াটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই যে এটা কিন্তু শ্যাডো, হ্যাঁ। এখন এটাকে আমরা কি করব, একটু অপাসিটিটা কমিয়ে দিব, এখান থেকে এই লেয়ারটাকে ধরে অপাসিটি একটু কমিয়ে দিব, অলমোস্ট 75ই পারফেক্ট আছে, আর একটু কমিয়ে দিই, হ্যাঁ 70-এ ঠিক আছে। এখানে আমার ছায়াটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি কি করব, এখানে একটা সূর্যের মতো তৈরি করতে হবে। এর জন্য আমি একটা, এটাই তো আমার মেন বাচ্চাটা, তাই না, এর উপরে আমি একটা নিউ লেয়ার নিয়েছি সর্বপ্রথম। ঠিক আছে, একটা নিউ লেয়ার নিয়েছি। নিউ লেয়ার নিয়ে আমি ব্রাশ টুলে ক্লিক করছি, ক্লিক করে এখান থেকে কালার নিচ্ছি, ইয়েলো কালার। ইয়েলো কালার নিয়ে ব্রাশের হার্ডনেস করে দিচ্ছি 1% এবং অপাসিটি 50 থাকুক। ওকে, ব্রাশটাকে একটু বড় করে দিচ্ছি। ব্রাশটাকে বড় করে এইখানটায় আমরা একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক। ঠিক আছে, এখন এইটাকে আমি টেনে নিয়ে যাব এই রেল লাইনের নিচে। ঠিক আছে, নিচে নিয়ে এটাকে আমি অপাসিটিটা একটু কমিয়ে দিব এরকমভাবে, বুঝতে পেরেছেন, 35 বা 40। চাইলে এখান থেকে ব্লিন্ড করে দিতে পারেন, এই যে ব্লিন্ড, যেটা আপনার পারফেক্ট লাগবে সেই অনুযায়ী করে দিবেন। হার্ড লাইটই পারফেক্ট লাগছে, এখন এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। এই যে দেখেন হয়ে গেছে। এই লেটা কোথায় এনেছি, এই যে রেল লাইনের নিচে এনে রেখেছি কিন্তু, ঠিক আছে, যাতে আলোটা রেল লাইনের নিচে মনে হয়, হ্যাঁ, উপরে রাখলে কিন্তু রেল লাইনটাও লাল হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটাকে আমি নিচে রেখেছি যাতে রেল লাইনটা কালার না হয়ে যায়। ওকে, এখন আমি কি করব, এই বাচ্চাটাকে একটু ব্ল্যাক করতে হবে, হ্যাঁ, যেন এই দিক থেকে আলো আসছে বাচ্চাটার গায়ে এসে লাগছে। এই জন্য এটাকে ধরে আমি হচ্ছে লেভেলে যাব, লেভেল থেকে আমি এই যে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলে গেলাম, গিয়ে এইখানে অন করে একটু ব্ল্যাক করে দেব বাচ্চাটাকে, এই যে একটু ব্ল্যাক করে দিচ্ছি, করে এটাকে লেয়ারে চলে যাচ্ছি।
গিয়ে এই যে কালার, এটাকে ধরে অবশ্যই ব্ল্যাক কালারটা যেন উপরে থাকে, যেন এরকম না থাকে, হ্যাঁ, এটা উপরে থাকবে। উপরে রেখে ব্রাশে ক্লিক করে ব্রাশটাকে একটু ছোট করে আমি বাচ্চার এই সাইড দিয়ে একটু ঘোরাবো। অবশ্যই মাউস বাচ্চার অর্ধেক ভিতরে থাকবে, অর্ধেক বাইরে থাকবে। এরকম অবস্থায় আমি এইভাবে ব্রাশ করে দিব। এই যে বুঝতে পেরেছেন? দেখেন এখানে একটা শ্যাডো এসে পড়েছে। এই যে আমাদের ফুল ইমেজটা রেডি। এখন আমি এটাকে সেভ করব, যেমন ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে প্রথম পিএইচডি সেভ করব। আমি এখানে একটা নিউ ফোল্ডার করে নিচ্ছি, এর মধ্যে সেভ করব। দেখুন আপনি যে জায়গায় নামে সেভ করবেন ঠিক সেই জায়গায় রাখবেন এটাকে, ঠিক আছে? যেমন আমি যদি এখান থেকে ডাউনলোডে রাখি, তাহলে এখানে একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করে আমি এর মধ্যে থেকে এই যে দেখুন পিএইচডি বললে পিএইচডি, যদি বলে টিএফএ ফাইল তাহলে এটা সেভ করবেন, পিডিএফ বললে পিডিএফ সেভ করবেন, র ফাইল বললে র ফাইল, পিএনজি বললে পিএনজি, জেপিজি বললে জেপিজি, ঠিক আছে? এই যে সব কিছু এখানে আছে। তো এখান থেকে ইপিএস যদি চাই ইপিএস দিবেন। তো এখান থেকে আমি পিএইচডি প্রথম সেভ করে নিচ্ছি, যেহেতু আমাদের পিএইচডি চেয়েছে এই জন্য পিএইচডি সেভ করে নিচ্ছি। পিএইচডি সেভ করেছি। এরপরে আবারও ফাইল সেভ অ্যাজ, এখান থেকে আমরা হচ্ছে জেপিজি সিলেক্ট করব। এই যে জেপিইজি, এখান থেকে রেজুলেশনটা বাড়িয়ে সেভ করে দিচ্ছেন। দিয়ে এখান থেকে কোয়ালিটি ফুল রাখবেন, কোয়ালিটি রেখে ওকে করে দিবেন। দেখি আমাদের ইমেজটা কেমন হয়েছে। আমরা হচ্ছে সেখানে চলে যাচ্ছি। এই যে এখানে আমরা সেভ করেছি, দেখুন একটা ফাইল এবং একটা ইমেজ। এই যে দেখুন আমাদের ইমেজটা কেমন চমৎকার হয়েছে। এরকম আপনাকে সুন্দরভাবে কাজগুলো ডেলিভারি করে সেভ করে রাখতে হবে। অ্যাক্সেসর আসবেন, এসে আপনাকে এইভাবে চেক করবেন যে আপনি কোনটা কী কাজ করেছেন, ঠিক আছে? এইভাবে আপনি রেখে দিবেন। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে কোনো একটা নতুন এপিসোডে, ততক্ষণ জুড়ে থাকুন ক্রিয়েটিফিক্স স্টুডিওর সাথে। ধন্যবাদ।